এবার রাজ্য সরকারের যিনি প্রতিনিধি তিনি যদি রাজ্য সরকারকে না জানান, চিফ সেক্রেটারিকে না জানান, বা চিফ সেক্রেটারি জানার পরে যদি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানান, তার দায়ভার দায়িত্বটা কারুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও তিনি এই একই অভিযোগ কংগ্রেসের ওপর, কমিউনিস্ট পার্টির ওপর, এ ধরনের এই ম্যানমেড বন্যা, সাইন্টিফিক বন্যা, এ সমস্ত নানান কথা বলতেন। এখানে সিপিএমের প্রতিনিধি আছেন, নিশ্চয়ই উনি বলতে পারবেন। তো এই ধরনের কথা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। একটা বাঁধ ভাঙা বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না, প্রতিহত করব সমস্ত শক্তি দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝেন না, উনি এটা রাজনীতি করছেন। উনি খুব ভালো করে জানেন একটা বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় ড্যামের মধ্যে জল জমে আছে, যদি ড্যামের জল যদি বিপদসীমার উপরে চলে যায় তখন যে কোনো কাউকে ছাড়তেই হয়। যদি এখন না ছেড়ে গোটা জলটাকে যদি মাইথন পাঞ্চেত এগুলো ধরে রাখে এবং তারপরে সেই ড্যামটা যদি বার্স্ট করে, তাহলে গোটা রাঢ়বঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ সমস্ত ভেসে একেবারে ছন্ন ছাড়া হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাইছেন কিনা আমি জানি না।